بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের যে সব নতুন ভাইরা আসছেন তাদের জন্য বিশেষ করে একটি এমন আলোচনা রাখবো যেটি প্রত্যেক দিন কয়েকবার করে আমাদের প্রয়োজন। প্রত্যেক দিনে কয়েকবার করে আমাদের প্রয়োজন সে আমল করার, অথচ এই আমলগুলি থেকে আমাদের অধিকাংশ ভাইয়েরা, বাংলা ভাষাভাষী ভাইয়েরা গাফিল। আর যারা একটু পুরাতন, হয়তো যারা নিয়মিত এখানে ক্লাসে আছেন, যদিও জানেন, তারপরেও জানার পরে অনেকের গাফিলতি থাকতে পারে। সুতরাং তাদেরও স্মরণ করিয়ে দেওয়া হবে এই বিষয়গুলি বা এই আমলগুলি। তা হচ্ছে জিকির আজকার। জিকির আজকার, জিকির সম্পর্কে আমাদের দেশে বিদাতি ধারণা তো আছে, কিন্তু সুন্নতি ধারণা নেই। জিকির বলতে আমাদের ব্রেন চলে যায় ওই বিদাতিদের জিকির দিকে। বিদাতিদের জিকিরের দিকে আমাদের ব্রেন চলে যায়, আমাদের মনে চলে আসে ওইসব জিকির আজকার। যে জিকির মানে ওইসব জিকির যেগুলি পীরেরা শিখিয়েছে, ওজিফার কিতাবে আছে, প্রচলিত ওজিফার কিতাবে। আর সেসব জিকির খানকাহে করা হয় অথবা পীরের মুরিদ হয়ে করা হয়। এইসব জিকির আজকার হচ্ছে জিকির আজকার, অথচ এগুলি সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার। পীরদের দেওয়া জিকির আজকার, খানকাহে জিকির আজকার, সুফিবাদের জিকির আজকার, ওজিফার কিতাব, যে প্রচলিত ওজিফার কিতাব, সেসব কিতাবের জিকির আজকার, এই সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার। তাহলে কি জিকির নেই? হ্যাঁ, জিকির আছে। এদের এই সব জিকির আজকার বিদাতি জিকির, এর মানে এই না যে জিকির নেই। কোরআনে কারীম আল্লাহ পাক জিকিরের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিকির আজকার কথা বলেছেন, এবং জিকিরগুলি কেমন হইতে হবে তাও শিখিয়েছেন। সুতরাং আমাদেরকে সুন্নতি জিকির আজকার করতে অভ্যস্ত হইতে হবে এবং সুন্নতি জিকির আজকারের প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে, মানুষকে পৌঁছাতে হবে। জিকির আজকারের ক্ষেত্রে আসল হচ্ছে মনে মনে জিকির করা, চিৎকার করে চিল্লে নয়, আওয়াজ করে নয়। এটি হচ্ছে আসল জিকির আজকারের হুকুম। তবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম হুকুম দিয়েছেন, যদি উচ্চ স্বরে কোনো জিকির আজকার পড়া থাকে তাহলে সেটি উচ্চ স্বরে, আর না হলে আসল হচ্ছে জিকির আজকারের আস্তে আস্তে মনে মনে জবান নড়িয়ে জিকির আজকার করা, উচ্চ স্বরে চিল্লে নয়। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আরাফে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, বিনয়ী হয়ে, ওয়া খুফিয়া, এবং আস্তে আস্তে, লুকায়িত। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও এই জিকির আজকার যদি মানে আনুষ্ঠানিকভাবে না হয়, একা একা করেন, সম্মিলিত নয়, সুন্নতি জিকির আজকার।
কিন্তু তারপরেও চিল্লে নয়, চিল্লে নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো সব জিকির আজকার, সুন্নতি জিকির আজকার। সম্মিলিত নয়, অনুষ্ঠানে নয়, মাহফিলে একসাথে এক আওয়াজে সুর করে নয়, কারণ এগুলি হলে বিদআত হয়ে যাবে, আবার বিদআতের রূপ ধারণ করবে, যা আমাদের দেশে হচ্ছে। ওয়াজ মাহফিলে জিকির আজকার সম্মিলিত, দুরূদ পড়া সম্মিলিত, এই জন্য বিদআত। না হলে শরীয়তে দুরূদ পড়ার বড় ফজিলত রয়েছে, জিকির আজকার বড় ফজিলত রয়েছে, কিন্তু এইভাবে ওয়াজ মাহফিলে একসাথে নয়। তো জিকির আজকার আস্তে আস্তে করার কথা আল্লাহ বলেছেন, ওয়া খুফিয়া, আস্তে আস্তে, মনে মনে। তাহলে কেমন করে পড়বেন? সুবহানাল্লাহ। এক একটা হয়তো প্রকাশ হচ্ছে যে আলহামদুলিল্লাহ পড়ছেন না সুবহানাল্লাহ, পাশের লোক বুঝতে পারছে, কিন্তু না যে গোটা রুমের, গোটা মসজিদের লোক শুনতে পাবে, অথবা গোটা বাড়ির লোক। শুধু বাড়ির লোক না, আমি এক গ্রামে কোনো এক কালে, প্রায় 1983-84 ঘটনা বলছি, এক রাত কাটিয়েছিলাম। তো বেরেলভি গ্রাম, তো ওই গ্রামে এক মহিলা বুড়ি জিকির করতো, খুব মশহুর ছিল ওই গ্রামে। তো রাত্রে সবাই শুয়ে যাওয়ার পরে 1-2টোর পরে যে জিকির তার শুরু হইলো, 7-8 বাড়ি 10 বাড়ি দূর থেকে শোনা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির। আওয়ামী লীগ বিএনপির স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এই জিকির ওদের। তো এই জিকির ইসলামে নেই। আদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয় হয়ে এবং খুফিয়া, লুকায়িত, গোপনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার আসতে হইতো, এবং কখনো কখনো বোঝা যেত, এক একটা শব্দ প্রকাশ পেয়ে যেত যার দ্বারা বোঝা যেত সুবহানাল্লাহ। তাহলে সুবহান শুনতে পেলেন, একটু হয়তো পাশের লোক বুঝতে পারলেন সুবহানাল্লাহ পড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আস্তে জিকির, যা অন্যের জন্য কোন রকমের বিরক্তির কারণ না হয়। আর এতে যদি আর মাইকে হয়, মাইকে কোরআন তেলাওয়াত, কোরআন খানি ছবি না পড়া আছে না দেশে, কোরআন তেলাওয়াত জিকির, ছবি না, সারা রাত কোরআন পড়েছে, কাউকে ঘুমাইতে দেবো না গ্রামের, পড়বি পড়বি, না হলে সোজা হয়ে শুনবি, সব সুন্নতি তরিকা নয়। তো এটি হচ্ছে জিকিরের শরীয়তি বিধান আম ভাবে। তবে খাস ক্ষেত্র আছে যেখানে উচ্চ স্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, যেখানে করেছেন সেখানে আপনি উচ্চ স্বরে জিকির আজকার করতে পারেন। সেটা হচ্ছে তালবিয়ার জিকির আজকার, লাব্বাইক, ঠিক আছে, ওটা হজে গেল। নামাজের সালাম ফেরার পরের জিকির আজকার গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা উচ্চ স্বরে পড়তেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিনে কয়েকবার করে 5 বার ফরজ নামাজ, এই 5 বার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরে জিকির আজকার গুলি, যতগুলি হাদিস আছে, মন গড়া নাই, খেয়াল খুশি নাই, কারো দেওয়া নাই, আল্লাহ পাকের দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো, এই জিকির আজকার গুলি উচ্চ স্বরে পড়া হচ্ছে সুন্নাত। সহিহ বুখারী, সহিহ মুসলিমের রিওয়ায়াত রয়েছে, আন্না রাফআস সাওতি বিযিকরি কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল মাকতুবাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উচ্চ স্বরে জিকির করা, রাফউস সাওত, রাফা মানে উঁচা করা, আর খাফাজা মানে নিচে করা। তো রাফউস সাওত, আওয়াজকে উঁচা করা, মানে উচ্চ স্বরে করা, কি বিজিকরে। তাহলে জিকির উচ্চ স্বরে করা, জিকির উঁচা আওয়াজে করা, কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এই সুন্নাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণ যুগের সুন্নাত, যেই যুগ হচ্ছে আমাদের জন্য আদর্শ যুগ। উসওয়া হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বাদাল মাকতুবা, কখন? যখন তখন না, আবার বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে। দেখলেন শর্তগুলি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উচ্চ স্বরে জিকির ছিল, খানকাহি জিকির নাই। নামাজ হয়ে গেছে, আর মসজিদে বসে, অন্ধকারে বসে বসে মাগরিব এশার মাঝখানে আমাদের বেশি মসজিদে জিকির চলতে থাকে, হু হু, হক হু, আল্লাহু আল্লাহু, বিভিন্ন রকমের জিকির চলতে থাকে, এক এক তরিকার এক এক রকমের জিকির, এবং এক এক স্তরের লোকের এক এক